হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাতভর ঝুম বৃষ্টি হয়েছে এখানে। দেখুন কি অবস্থা, আমাদের বাসার সামনে ছোট যে সরু গলিটা সেখানে জল জমে গিয়েছে। আমি সেটাই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই বর্ষার এই সিজনে প্রকৃতির যে একটা রং থাকে সেটা মানে জাস্ট অসাধারণ। কিন্তু আমরা এই যে যারা একতলা, দোতলা, তিনতলা বাসাতে থাকি, আমার বাবা যে বাসায় থাকে বাসাটা চারতলা, আমি এখান থেকে ভিডিও করছি। তো এই যে নিচে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে এই রাস্তার যদি এরকম জলের অবস্থা হয় তাহলে ঘরগুলোর কি অবস্থা হয় এটা ভাবলেই খুব খারাপ লাগে। যাই হোক, আমার মেয়ে ঘুমিয়েছিল, আজকে ওঠেনি। তো আমি ফ্রেশ হয়ে চা বানাতে চলে এসেছি। আজকে আর রুটি খাচ্ছি না, আজকে পরোটা দিয়ে দুধ চা খাবো। তো সেটাই আমি এখানে রেডি করে নিচ্ছিলাম। পাশে আমাদের যে দাদি আছে, দাদি হচ্ছে একটু ক্লিনিংয়ের কাজ করছিল। আর বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আমি সেটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ভিডিওতে সেভাবে ক্লিয়ার ওঠেনি। তো চা বানানো শেষ। আমি আজকে আমার বাবা বাসায় আছে সকালে। তো দাদি আজকে খাবেন না চা, উনি দুধ চাই, ওনার একটু অ্যাসিডিটি প্রবলেম আছে, এই জন্য বাবা, আমি আর মা আমাদের তিনজনের জন্য চা করে নিয়েছি। এর মধ্যে আমার মেয়ে উঠে গিয়েছিল, তো আমি ভাত বসিয়ে দিয়ে এবং একটু মুগ ডাল সেদ্ধ করতে দিয়ে চলে এসেছিলাম রুমটা একটু গোছাতে। মশারিটা তুলে বেডটা ঠিক করে ঘরে অগোছালো যেসব কাপড় ছিল সেগুলো গুছিয়ে এখন যাব কিচেনে। যেহেতু বললাম ভাত বসিয়েছি, ভাতটা আমি রেডি করে তারপরে দুপুরের লাঞ্চের জন্য যাব। তার মাঝখানে আমার মেয়ের আবার খাবারের একটা ব্রেক থাকে, ওকে একটু টাইম দিতে হয়। এটা হচ্ছে আমার বাবা মায়ের রুম, এই রুমটাতে বাবা মা থাকে। আমি ডাইনিং হল থেকে কিচেনে ঢুকলাম এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এবং ভাত ফুটে উঠেছে। আমি ভাতটা রেডি করে তারপরে অন্যান্য রান্নাবান্নার কাজে হাত লাগাবো। ভাতটা ঝরা দিয়ে এক পাশে রেখে দিয়েছিলাম এবং দুপুরে রান্নার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন। এবং আমি আজকে দুটো চুলাই অন করে নিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি আজকে কাজ কমপ্লিট করব, কারণ আজকে বিকেলে একটু বাইরে যেতে হবে, ছোট একটু কাজ আছে। এই জন্যে আমি খুব তাড়াতাড়ি যেন শেষ করতে পারি সব কাজ, সেজন্য দুটো চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। একটাতে আমার মেয়ের দুপুরে লাঞ্চ রেডি করছিলাম এবং অন্যটাতে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এবং আসলে আমার একটু প্রবলেম হচ্ছিল আজকে ক্যামেরাটা সেটিং করতে। আমাদের এই বাসার কিচেনটা এত ছোট যে এখানে আমি যে কোথায় ক্যামেরাটা সেট করলে ঠিক মতো সব কিছু কাভার আপ করতে পারবো এটা আমি আসলে বুঝতে পারছিলাম না। তো যেভাবে হোক আজকের মতো ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিল, তবুও আমি কোনো রকম একটু একটা জায়গায় প্লেস করে নিয়েছিলাম। আবার যেহেতু ফোন গ্যাসের চুলোর পাশে নিয়ে রান্না করতে হয়, সেহেতু ফোনটাতে একটু মানে সেফ জায়গা না রাখলেও প্রবলেম। তো আমি খুব কষ্ট করে একটা জায়গায় সেট আপ করে অলরেডি রান্না শুরু করে দিয়ে আজকে রান্নার মেনুতে ছিল শুক্তো, বেগুন ভাজা, মুগ ডাল এবং চিকেন। আমি বাকি রান্নাগুলো করছিলাম, পাশাপাশি চিকেনটা একটু ম্যারিনেট করে রাখছিলাম। আমি একটু অন্য স্টাইলে আজকে চিকেনটা রান্না করব, সেজন্য ম্যারিনেশনের জন্য আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। এরপরে এর মধ্যে অ্যাড করব আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আপাতত আমি এটাকে মাখাবো এবং এর মধ্যে সামান্য একটু সরিষার তেলও আমি অ্যাড করব, কারণ সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসের একটা স্মেল চলে আসে আলাদা। এটা যারা বাড়িতে করে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং আমার সঙ্গে তারা একমত হবেন। এটা মাখিয়ে রাখলে একটা অন্যরকম টেস্ট হয় মাংসের। তো আমি অলরেডি বাকি প্রসেস শুরু করে দিয়েছিলাম এবং সরিষার তেল দিয়ে মাংসটাকে এখন ভালো করে মাখিয়ে একটা চাপা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো।
বেগুন ভাজা কমপ্লিট। এখন আমি এই কড়াইতে মাংসের জন্য যে আলু কেটে রেখেছিলাম সেটাতে একটু নুন হলুদ মাখিয়ে আমি আলুগুলো এখানে ভেজে উঠিয়ে রাখবো, যেন ম্যারিনেশনটা যেহেতু আমি অলরেডি প্রসেস শুরু করেছি, মাংসটা যখন আমি বসাবো তখন যেন আমার এক্সট্রা আর কোনো ঝামেলা না নিতে হয়। এই জন্য আলুটা আমি এখন ভেজে আলাদা একটা সাইডে উঠিয়ে রেখে তারপরে মাংসটা বসিয়ে দেবো। আমি যখন কিচেনে থাকি আমার মেয়ে কতবার যে আসে আর কত জিনিস এলোমেলো করে রেখে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবজির পলি ব্যাগটা সে এখানে নামিয়ে কি কি সবজি আছে সব কিছু এখানে বের করে করে ফেলে রেখে আবার চলে গিয়েছে। হয়তো আবার একটু পরে আসবে, আবার নতুন কোনো দুষ্টুমি শুরু হবে। যাই হোক, এভাবেই চলে কিচেনে রান্না ভিডিও, কখনো পজ কখনো অফ, আবার নতুন করে শুরু। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেশন করা চিকেনটা আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবং এই যে ম্যারিনেট করে রাখার পর যখন চিকেনটা তেলে দিতে হয় তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হয়, এবং এই সঙ্গে সঙ্গে যে একটা স্মেল বের হয় এই রান্না থেকে, যারা এইভাবে রান্না করেন তারা জানবেন স্মেলটা জাস্ট অসাধারণ। এবং আমি ম্যারিনেশনের এক পর্যায়ে এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেও দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কাটা অনেকে চিকেন রান্নার একটু মাঝামাঝি পর্যায়ে এসে অ্যাড করে, তাদের তাদের কাছে কাঁচা লঙ্কার ওই স্মেলটা ভাল লাগে, কিন্তু আমি ম্যারিনেশনের সময়ই দিই যেন কাঁচা লঙ্কাটা একটু ঘেটে যায়। কাঁচা লঙ্কার যে ঝাল সেই ঝালটাও যেন একটু মাংসের সঙ্গে থাকে, সেই জন্য আমি এভাবেই অ্যাড করি। যাই হোক, মাংস মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি আবার এটাতে আলু অ্যাড করে আরেকটু কষে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। মাংস অলরেডি শেষের পথে। আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি লাস্টে। তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। এভাবে খেয়ে দেখবেন বানিয়ে, এটা খুব ভালো টেস্ট হয়। অনেকে পেঁয়াজ রসুন আগে কষিয়ে রান্না করে, আমি একটু মাঝে মাঝে এইভাবে ম্যারিনেট করে তারপরে রান্না করি, এটা টেস্ট একটু ডিফারেন্ট হয়। তো এর মধ্যে আমি কিচেনের বাকি কাজগুলো করে নিয়েছিলাম, টুকটাক থালা বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। জাস্ট আমার এই গ্যাসের স্টোভটা একটু মুছতে হবে, তাহলে আজকের মতো আমার রান্নাঘরের ঝামেলাটা শেষ হয়। তো মাংসটা অলমোস্ট শেষ। আমি গ্যাসের চুলা অফ করে এটাকে নামিয়ে পরিবেশন করব। আজকে এ পর্যন্তই। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আসি, টাটা।